বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম যেখান থেকে আমি খেজুরের গুড় নেই সেখানে। আর যেহেতু আজকে মকর সংক্রান্তি, আর এই মকর সংক্রান্তির দিনে বাঙালিরা একটু পিঠে পায়াস খাবে না, এটা তো হতে পারে না। আর পিঠে পায়াস খেতে গেলেই একটু গুড়, আর বিশেষ করে নলেন গুড় না হলে পিঠে খেতে মজাই লাগে না। তাই সকালবেলায় চলে আসলাম একটু গুড় নিতে। তো এখনও গুড় কিন্তু জাল দেওয়া হচ্ছে, সবেমাত্র রস নামিয়েছে, সবেমাত্র না অনেকক্ষণ নামিয়েছে। তো আমি এখন যখন ভিডিওটা করছি, তো এখন আমাকে যে রস দিয়ে গুড় বানায় ভূষণদা, উনি বলল দাদা এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে। তো যখন ঘন্টাখানেক সময় পেলাম তখন আমি একটু ভাবলাম যে অঞ্চলটায় বসে আমি একটু ভিডিও বানাই এবং আমাদের বন্ধুদের কাছে সেটা একটু পৌঁছে দেই। তো এখন আছি আমি, দেখতেই পাচ্ছেন একটা বড় পাঁচিলের উপরে দাঁড়িয়ে মাঠের মাঝখানে। এই যে গাছটায় দেখুন আমার ব্যাগের মধ্যে একটি বোতল ঝুলছে, এটা আমি নিয়ে আসি। তার কারণ এখানে ওদের কাছেও বোতল পাওয়া যায়, তবে সে বোতলগুলো আমার ভালো লাগে না। কবেকার কি বোতল, কি নোংরা জল ভরে রেখেছিল না কিভাবে কি পরিষ্কার করে, তার জন্য আমি সে বোতল নেই না। আর আপনারাও যেখানে গুড় আনতে যাবেন বা এই ধরনের কিছু বোতলে করে আনতে যাবেন, বাড়ি থেকে সেটা নিয়ে যাবেন, তাহলে হবে কি আপনার কিন্তু মনটা ভালো থাকবে। তার কারণ আপনি বুঝতে পারবেন যে আমার বোতলটা কীরকম আছে, অপরিষ্কার বা অপরিষ্কার, সেটার জন্য। কেন, যেহেতু মাঠের মাঝখানে এখানে এরা তো বোতল চারিদিক দিয়ে কুড়িয়ে কাছিয়ে নিয়ে এসে রেখে দেয়, সেইটা দেয় আর কি। যাই হোক, তো আসলাম, এবার একটু দেখাচ্ছি গুড় যেখানে জাল দেওয়া হচ্ছে। তা আমি এখন অনেকটা দূরে, দেখুন বন্ধুরা, সেই যে গুড় জাল দেওয়া হচ্ছে, একটু জুমিং করি, দেখতে পাচ্ছেন তো, দেখুন ওই যে গুড় জাল দিচ্ছে ভূষণদা। তো এখনও দেখুন ওই যে গুড় যে জাল দেওয়া হচ্ছে তার উপর দিয়ে ধোঁয়া উঠছে। মাঠের মাঝখানে দেখুন বগ, চারিদিকটা খেজুর গাছের জঙ্গল। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, প্রচুর মানুষ আসছে কিন্তু এখানে গুড় নেওয়ার জন্য। আর সবথেকে আজকে ভালো লাগলো, ভূষণদা আসার সঙ্গে সঙ্গে বলল যে দাদা তোমার ভিডিওটা দেখে কিন্তু অনেকে এখানে গুড় নিতে আসছে। তো আমি বললাম কি করে আসছে, বলে কি হ্যাঁ তুমি যে ফোন নাম্বারটা আমাকে বলতে বলেছিলে, সেই ফোন নাম্বারটা বলার পর আমাকে কিন্তু অনেকে ফোন করে বলছে যে দাদা আপনার এরকম একটা ভিডিও দেখলাম, আপনি গুড় বানান, তো আপনাদের ওখানে যাব কিভাবে। তখন ভূষণদা সেইভাবে আর কি যোগাযোগ করে এবং তাদের যেভাবে রাস্তাঘাট বলে দেয় সেইভাবে তারা চলে আসে। উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, দেখুন আকাশটা কুয়াশা। তো সেইভাবে অনেকে কিন্তু আজকে গুড় নিতে এসছে। আর সব থেকে বড় ব্যাপার, গুড় নিতে আসার আগে যে জিনিসটা দরকার সেটা হলো চালের গুঁড়ি। তো সেটাও কিন্তু আমি বানাতে দিয়ে এসেছি। আমার মামাতো ভাই, ও যেহেতু ওর আটা ভাঙানো কল রয়েছে, চালের গুঁড়ো করে, তো আমি আতপ চাল 4 কেজি আতপ চাল দিয়ে আসলাম, 1 কেজি সেদ্ধ চাল। তো আমার ভাই বলল যে দাদা পুরো আতপ চালের গুঁড়োটা দিয়ে করবি না, তাহলে কি ওটা পিঠেটা শক্ত হয়ে যায়, আর ওইটার মধ্যে একটু সেদ্ধ চাল দিলে পিঠেটা খুব ভালো হয়। তো আমি সেই রকম অনুযায়ী 4 কেজি আতপ চাল দিলাম, 40 টাকা করে কেজি নিল। আর 1 কেজি সেদ্ধ চাল, সেটা আমি বাড়ি থেকেই এনে দিলাম। আর ও ভাঙাতে নেয় পার কেজি 10 টাকা করে। তো আমার মোটামুটি 5 কেজি দেওয়া হয়, তাহলে 250 টাকার মধ্যে চালের গুঁড়ো হয়ে গেল। আর এখান থেকে এখন নিয়ে যাব 2 কেজি খেজুরের গুড়, 200 400 টাকা। তো যাই হোক, আর একটা নারকেল নিতে বলেছে, নারকেল নেবো, একটু দুধ নেবো। বাহ, জমে পুরো ক্ষীর। সত্যি আমার বউ কিন্তু বানাতে পারে। আর যেহেতু আমার বউয়ের অনেক দিন ধরে
এই কাজটা করছে, শিখছে। তার কারণ আমাদের পরিবারে প্রায় 28 বছরের মতো আমরা একসঙ্গে। তো আমার বউ এখন কিন্তু সব কিছু শিখে গেছে। মা আবার কি করেছে জানেন, বাড়িতে সুন্দর একটি উনুন পেতেছে, আলগা উনুন, ছাদের উপরে কাঠ ফাট সব আছে, তা দিয়ে পিঠে ভাজবে। সেটাও দেখাবো, আমার মায়ের যে হাতে বানানো উনুন সেটাও দেখাবো। তো বন্ধুরা, এবার যাই গুড়টা নেই। তো ভূষণদার গুড় প্রায় রেডি হয়ে গেছে, বলল দাদা এসো এবার যাচ্ছি আস্তে আস্তে। যে সবাই গুড় দেখুন কিনে কিনে নিয়ে যাচ্ছে, সবাই বোতলে ভর্তি করে করে। তো আমিও এবার যাচ্ছি ভূষণদার কাছে। ভূষণদা রেডি তো? আসছি। তো গুড় রেডি হয়ে গেছে, অনেকজনে নেবে বলে ওখানে দাঁড়িয়েও আছে। এই দেখুন গুড় এখানে জাল দেওয়া হচ্ছে, কিন্তু এটা একদম দেখুন এখন রস টকবক টকবক করে ফুটছে, গুড়ের আকার ধারণ করবে আর কিছুক্ষণ পরেই। দেখুন উনুনটাও একটু দেখে নিন, এপাশেও একই সঙ্গে দেখুন, এপাশেও একটা উনুন পাতা, সেটার উপরে এই একই জালের সঙ্গে ওরা ভাত তরকারি রান্না করে নেয়। আর গুড়ের কালারটা আস্তে আস্তে হয়ে উঠছে দেখুন। আর এই হলো ভূষণদা গুড় খাওয়াতে নিয়ে এসেছে আমাকে। তো গুড় খেলাম, টেস্ট করলাম। এবার ভূষণদা এই যে আমাকে গুড়টা দিচ্ছে, এবার দেখুন আমি এখন ভূষণদার ঘরের মধ্যে, দেখুন এই যে ভূষণদা এবার যে গুড়গুলো তৈরি করেছে সেগুলো থেকে আমাকে দিচ্ছে। এটাও কিন্তু সকালবেলা বানিয়েছে, আর এখনো গুড়টা গরম। আর এখানে ভূষণদা কিন্তু থাকে দেখুন, পুরো ফাঁকা মাঠের মধ্যে কুড়ে ঘর করেছে, সের মধ্যে থাকে। তো এখানে কোনো ঠান্ডা লাগে না বললাম ভূষণদাকে। তো বললাম যে এখানে আর কি কি থাকে, তো বললো দাদা রাতের বেলা শিয়াল আসে, আর যেহেতু এখানে লাইট ফাইট জ্বলে থাকে কোনো ভয় লাগে না। বলে তোমার ভয় লাগে না? বলে না দাদা আমাদের এমনি কোনো অসুবিধা হয় না, আমরা এখানেই থাকি। আর এই যে দেখুন আমি এখন ভূষণদার সেই ঘরটার মধ্যে, দেখুন আমার দাঁড়াতে কিন্তু কষ্ট হচ্ছে, কারণ উপরে সোজা হয়ে দাঁড়ালে মাথায় লেগে যাচ্ছে। তো ভূষণদাকে বললাম আমাকে 2 কেজি গুড় দাও। এই যে এবার আমাকে 2 কেজি গুড় দিচ্ছে। আর আজকের গুড়টা বেশ মোটা, দামটাও একটু বেশি আগের দিনের থেকে, 200 টাকা করে কেজি। আর যেহেতু এটা পিওর ছিল না, 200 টাকা করে, 150 টাকাও কিন্তু গুড় আমাকে পেয়ে যাবে। আর এর গুড় কিন্তু 200 টাকা। সব থেকে বড় জিনিস এই দেখুন আরও কত লোক আসছে, কারণ কি এখানে 1 নম্বর গুড়টা পায় বলে এখানে মানুষ নিতে আসে। এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। এই রাস্তাটা আগে ছিল না, সেটাও ভূষণদা এখানে কিছু রাবিশ দিয়ে তৈরি করেছে। সামনে আমার বাইক, এবার বাইকের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আগে এই অবধি বাইক আসতো না, এখন সুন্দর একদম এখানে চলে আসে। আর এই যে এবার যে দেখাচ্ছি এই জায়গাটা হলো আমার, এই যে বাদিকের এই জমিটা, এটা হলো আমার জমি। আর জমির ঠিক উল্টো দিকেই দেখছি এখানে রাস্তাটা শুরু হয়েছে, কেউ আবার বাড়ি করার জন্য সিমেন্ট এনে রেখেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে জানাই মকর সংক্রান্তির অভিনন্দন। নমস্কার।